أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো দুনিয়াতে যে কোনো বিপর্যয়ের কারণ। দুনিয়াতে যে কোনো বিপর্যয়ের কারণ কি, এই কারণ কি, আমি কোন জিনিসটাকে যে কোনো বিপর্যয়ের কারণ মনে করি, এই চিন্তাটা একটা মুমিন বনাম কাফেরের চিন্তার মৌলিক পার্থক্য। একটা মুমিন আর কাফের দুইজন চিন্তা করে, বিভিন্ন দরকারি বিষয় চিন্তা করে, তার জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে চিন্তা করে, সমাধান খোঁজে। এটা মুমিন করে, কাফির করে, সবাই করে। কিন্তু মুমিন আর কাফিরের চিন্তার মৌলিক পার্থক্য, মৌলিক একটা পার্থক্য হলো যে যে বিষয়গুলো পার্থক্য করে দেয় তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যে কোনো আমার চোখের সামনে ঘটে যাওয়া যে কোনো সমস্যার মূল কারণ আমি কোনটাকে মনে করি, কোনটাকে আমি আমার সমস্যার কারণ হিসাবে দেখতেছি। এই জায়গাটায় একটা মুমিন এবং কাফেরের একটা চিন্তার একটা মৌলিক পার্থক্য। যে মুমিন মাত্রই মুমিনের বৈশিষ্ট্য, সে গায়বের প্রতি বিশ্বাস রাখবে। আল্লাহ তাআলা যে বিষয়গুলো আল্লাহ তাআলা জানিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, সেই বিষয়গুলোর উপর সে শক্তভাবে বিশ্বাস রাখবে। যে জিনিসগুলো চোখে দেখা যায় না, বাহ্যিক জ্ঞান, জাগতিক জ্ঞান দিয়ে যে জিনিসগুলো বোঝা যায় না, ইন্দ্রিয় দিয়ে অনুভব করা যায় না, কিন্তু আল্লাহ তাআলা জানিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জানিয়েছেন, এই জন্য আমি জিনিসগুলোকে বিশ্বাস করি। এটা হলো ঈমান বিল গায়ব। এই ঈমান বিল গায়ব মুমিন এবং কাফিরের একটা মৌলিক পার্থক্য। দুইজনের চিন্তা, বিশ্বাস, যে কোনো বিবেচনার মধ্যে যে জিনিসগুলো পার্থক্য তৈরি করে দেয়, সেই জিনিসগুলোর একটা মৌলিক জিনিস হলো এই ঈমান বিল গায়ব। তো আমরা আজকে যে জিনিসটা বলতে যাচ্ছি, যে দুনিয়ার যে কোনো বিপর্যয়ের কারণ হিসাবে আমি কোনটাকে দেখি, কোন জিনিসটাকে আমি দুনিয়াতে যে কোনো বিপর্যয়ের কারণ মনে করি। একজন মুমিন সে যে গায়বের প্রতি ঈমান রাখে, সে জাগতিক কারণগুলোর পাশাপাশি, জাগতিক কারণগুলোর ঊর্ধ্বে উঠে, জাগতিক কারণগুলোর পিছনে গিয়ে তার ঈমানের জায়গা থেকে কিতাব এবং সুন্নাহ তথা কিতাব এবং সুন্নাহর উপর নির্ভরতার জায়গা থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যায়ন বা তাদের উপর বিশ্বাস স্থাপনের জায়গা থেকে সে যে কোনো বিপর্যয়ের কারণ হিসাবে কি দেখতে পায়, বাহ্যিক চোখে দৃষ্টিতে যা দেখা যায় এর পিছনে কি দেখতে পায়, এটা মুমিন কাফেরের চিন্তার, বিশ্বাসের মৌলিক একটা পার্থক্য। দুঃখজনকভাবে বেশিরভাগ ক্ষেত্রে যে কোনো সমস্যা বা বিপর্যয়ের ক্ষেত্রে যখন আমরা কারণ খুঁজতে যাই, আমাদেরও, যারা আমরা মুমিন হওয়ার চেষ্টা করি, অন্তত আমাদেরও
এই বিশ্লেষণগুলো, চিন্তাগুলো বাহ্যিক কিছু জিনিসের মধ্যে অনেক সময় আটকে যায়। আমরা এই প্রসঙ্গে সূরাতুর রুমের 41 নম্বর আয়াতটা পড়ে আমাদের আলোচনা শুরু করেছি। সূরাতুর রুমের 41 নম্বর আয়াতটা হলো, আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর। ফাসাদ মানে হলো যে কোনো অনিষ্ট, যে কোনো বিপর্যয় প্রকাশ পেয়েছে ফিল বাররি ওয়াল বাহরি, স্থলে এবং জলে, বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাত যা উপার্জন করেছে তার কারণে, লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এটা এই জন্য যে আল্লাহ তাআলা তাদেরকে আস্বাদন, মানে আল্লাহ তাআলা যেন তাদেরকে তাদের কৃতকর্মের কিছু শাস্তির কিছু, বা তাদের কর্মের কিছু ফলের স্বাদ গ্রহণ করানোর জন্য, লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা ফিরে আসে। তাহলে এই আয়াতে আমরা যেটা দেখতে পাচ্ছি, স্থলে এবং জলে, পৃথিবীর স্থলভাগ যেটা, সেখানে হোক অথবা পানিতে হোক, নদীতে হোক অথবা সাগরে হোক, যে কোনো জায়গায় যে কোনো ফাসাদ, এটা কেন ঘটে? আল্লাহ তাআলা বলছেন এটা মানুষের কৃতকর্মের ফল। আর মানুষের কৃতকর্মের কারণে আল্লাহ তাআলা জলে এবং স্থলে ফাসাদ কেন দেন? কারণ আল্লাহ তাআলা এর মাধ্যমে মানুষ যা কিছু করেছে, যে কাজগুলো করে, তার কিছু কর্মফলের স্বাদ আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে গ্রহণ করাতে চান। কেন গ্রহণ করাতে চান? যেন তারা ফিরে আসে। এইটা হলো যে কোনো ফাসাদ, যে কোনো বিপর্যয়, যে কোনো অনিষ্টের পিছনে একটা মুমিন কি কারণ খুঁজে পাবে? এই কারণ, যে কোনো ফাসাদ, যে কোনো অনিষ্ট দুনিয়াতে ঘটতেছে, তখন একজন মুমিন এই আয়াতের দিকে তাকাবে। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কি শেখাচ্ছেন, কি জানিয়ে দিচ্ছেন? যে মানুষের হাতের কামাই, মানুষের কর্মফল হিসাবে জলে এবং স্থলে বিভিন্ন বিপর্যয় প্রকাশ পায়। এর মাধ্যমে আল্লাহ তাআলা তার কিছু কর্মফল দিয়ে দিতে চান, যেন মানুষ দুনিয়াতে কিছু কর্মফল পাওয়ার পরে, কিছু শাস্তি বা কিছু বিপর্যয়ের সম্মুখীন হওয়ার পরে সে তার কর্ম নিয়ে চিন্তিত হয়, যেন সে আল্লাহ তাআলার দিকে ফিরে আসে। দুনিয়ার যে কোনো অনিষ্টের ক্ষেত্রে এটা নিয়ম। এটাই একজন মুমিনের হিসাব। যে কোনো ধরনের হতে পারে, মহামারী হোক, অথবা শত্রুর হাতে ভালো মানুষরা খারাপ মানুষের হাতে লাঞ্ছিত হচ্ছে, এটা একটা বিপর্যয়। দুনিয়াতে খারাপ মানুষের শাসন চলতেছে, জালেমরা ইচ্ছামতো জুলুম করতেছে, এটা একটা বিপর্যয়। অথবা দুনিয়াতে বড় বড় প্রাকৃতিক দুর্যোগ ঘটতেছে, সেটা হোক বন্যা, হোক জলোচ্ছ্বাস, হোক সেটা ঘূর্ণিঝড়, ভূমিকম্প, খরা, যাই হোক না কেন, এগুলো হতে পারে দুনিয়ার বিভিন্ন ধরনের ফাসাদ। অথবা হতে পারে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে, অর্থাৎ বিভিন্ন ধরনের রোগ ব্যাধির উপদ্রব। এগুলো জলে বা স্থলে বিভিন্ন ধরনের ফাসাদ, বিভিন্ন ধরনের দূষণ, সেটা হতে পারে বায়ু দূষণ, পানিতে দূষণ, আরো ঘনবসতির কারণে তৈরি হওয়া বিভিন্ন ধরনের দূষণ। এইগুলো একে তো একটা ব্যাপার হলো যে এই জিনিসগুলো থেকে বাঁচার বাহ্যিক কিছু কারণ থাকে, বাহ্যিক কিছু উপকরণ থাকে, যেগুলোর মাধ্যমে আমরা এই সমস্যাগুলো থেকে বাঁচার চেষ্টা করতে পারি। হ্যাঁ, বাহ্যিক উপকরণগুলো ব্যবহার করা এটা আল্লাহ তাআলার নির্দেশ, এটা শরীয়তের বিরুদ্ধ না। কিন্তু যখন আমরা পেরে উঠতেছে না, আমরা কোনো বিপর্যয়ের মুখে পড়ে যাচ্ছি, তখন একজন মুমিন এবং কাফিরের চিন্তার একটা মৌলিক পার্থক্য থাকতে হবে। যে মুমিনের মতো চিন্তা করতে পারে, সে বাহ্যিক কারণগুলোর পিছনে, বাহ্যিক কারণগুলোর আড়ালে থাকা আরো কিছু কারণ সে দেখতে পাবে,
যেটা একজন অবিশ্বাসী দেখতে পাবে না, যেটা একজন যে মুমিনের মতো চিন্তা করতে পারে না সে যেটা দেখতে পাবে না। সেটা কি? এই বিপর্যয়গুলোর পিছনে আমার কিছু হাতের কামাই আছে, আমার কিছু অপরাধ আছে, যে অপরাধগুলোর কিছু শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে দিতে চান, যার মাধ্যমে আমি যেন আল্লাহ তাআলার দিকে ফিরে আসতে পারি, আমি যেন তওবা করতে পারি। আল্লাহ তাআলা আমাকে সেই সুযোগটা তৈরি করে দিচ্ছেন, আমি যেন আমার কৃতকর্ম নিয়ে চিন্তিত হতে পারি। এই উপলক্ষ আল্লাহ তাআলা তৈরি করে দিচ্ছেন বিভিন্ন বিপর্যয়ের মাধ্যমে। একটা মুমিন এটা চিন্তা করবে, একটা কাফের এটা চিন্তা করবে না। এটা হলো মুমিন এবং কাফেরের চিন্তার একটা মৌলিক পার্থক্য। এই পার্থক্যটা আমার থাকতে হবে। এই পার্থক্য এইভাবে যদি আমি মুমিন হয়ে থাকি তাহলে আমার এভাবে চিন্তা করতে হবে। যে কোনো বিপর্যয়ের কথাই আপনি বলেন না কেন, হতে পারে যে দুনিয়াতে কোনো অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো জ্বালানি হোক অথবা বেঁচে থাকার যে কোনো উপকরণ হোক হঠাৎ করে সংকট পড়ে যাচ্ছে। এর মানে এখানে আল্লাহ তাআলা আমাকে আমার কৃতকর্মের পিছনে দায়ী। আল্লাহ তাআলা কিছু কর্মফল আমাকে আস্বাদন করাতে চাচ্ছেন যেন আমি আল্লাহ তাআলার দিকে ফিরে আসি। মুমিন হলে আমাকে এই শিক্ষাটা নিতে হবে। আমি যদি মুমিন হয়ে থাকি, দুনিয়াতে বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটতেছে, আমি যদি মুমিন হয়ে থাকি, প্রাকৃতিক মানে বাহ্যিক উপকরণগুলো গ্রহণ করার পাশাপাশি আমাকে এই শিক্ষাটা নিতে হবে। আমার এই সমস্যা থেকে বাঁচতে তওবা করাকে জরুরি মনে করতে হবে যদি আমি মুমিন হয়ে থাকি। আমার উপর যখন কোনো বাইরের শত্রু চেপে বসতেছে, যেখানে একজন মুমিনের বৈশিষ্ট্য হলো মুমিন ইজ্জাহের সাথে দুনিয়াতে থাকবে। আল্লাহ তাআলা দুনিয়াতে মুমিনদের জন্য ইজ্জাহ বরাদ্দ করেছেন। মুমিনদের জন্য আল্লাহ তাআলা উলু, ঊর্ধ্বে থাকা, উঁচু থাকা, মাথা উঁচু করে টিকে থাকা, এটা আল্লাহ তাআলা দুনিয়াতে মুমিনদের জন্য বরাদ্দ করেছেন। যখন মুমিনরা জিল্লাতের শিকার হচ্ছে, যখন মুমিনরা কাফিরদের হাতে লাঞ্ছিত হচ্ছে, তখন এটা একটা বিপর্যয়, এটা একটা ফাসাদ। আমি মুমিন হিসাবে চিন্তা করতে হলে, আমি যদি একজন মুমিনের মতো চিন্তা করতে চাই, তাহলে অবশ্যই বাহ্যিক লড়াই বা বাহ্যিকভাবে জেতার চেষ্টার আড়ালে এর পিছনে গিয়ে এর ঊর্ধ্বে উঠে এর পিছনে আমার কর্মফল যে দায়ী হতে পারে এটা ভাবতে হবে। যদি আমি মুমিন হিসাবে ভাবতে যাই, আল্লাহ তাআলা মাজলুমদের সাথে থাকেন, জালেমদের উপর আল্লাহ তাআলা লানত থাকে, জালেমদের বিপক্ষে মাজলুমদের পক্ষে আল মুমিনদের আল্লাহ তাআলা নুসরত থাকে। কিন্তু এইটা হলো আল্লাহ তাআলার স্বাভাবিক নিজাম। কিন্তু যখন জালেমরা জুলুম করতে পারছে, মাজলুমরা অনবরত তারা জুলুমের শিকার হয়ে যাচ্ছে, এটা একটা ফাসাদ। এই ফাসাদটা কেন হচ্ছে? এটা ঘটার কথা না। মাজলুমের পক্ষে আল্লাহর নুসরত থাকার কথা, আল্লাহ তাআলার পক্ষ থেকে জালেমদের ধ্বংস হওয়ার কথা, কিন্তু সেটা ঘটছে না। এটা একটা ফাসাদ। এই ফাসাদটা কেন ঘটছে? এই ফাসাদটা এই জন্য ঘটছে যে আমার কিছু কর্মফল আল্লাহ তাআলা আমাকে আস্বাদন করাতে চাচ্ছেন যেন আমি মানে তওবা করি, আল্লাহ তাআলার দিকে ফিরে আসি এবং বড় শাস্তি থেকে আমি বেঁচে যাই। এটা আল্লাহ তাআলার নিজাম, এটাই আল্লাহ তাআলার সুন্নাহ। আমি যদি যে কোনো সমস্যায়, যে কোনো সংকটে, যে কোনো বিপর্যয়ে আমি যদি সমাধান বের করতে চাই, এই বিপর্যয় থেকে মুক্তির চেষ্টা করতে চাই, সেটা আমার নিজের জন্য হোক, আমার পরিবারের জন্য হোক, আমার পুরো জাতির জন্য হোক, পুরো মুসলিম উম্মতের জন্য হোক, যেইভাবেই হোক না কেন, আমি যদি মুমিন হয়ে থাকি তাহলে আমার মুমিনের মতো ভাবতে হবে যে যে কোনো সংকট, যে কোনো ফাসাদ, যেটা ঘটার কথা না, যেটা হওয়া ভালো না, কিন্তু দুনিয়াতে ঘটে যাচ্ছে, কেন ঘটছে এর পিছনে আমার নিজের কর্মফলকে দেখতে হবে, আমার নিজের কাজকে দায়ী করা শিখতে হবে। আমাদের তওবা করতে হবে বিপদ থেকে মুক্তির জন্য, তওবা করতে হবে যে কোনো বিপর্যয় থেকে মুক্তি পাওয়ার জন্য, তওবা করতে হবে যে কোনো সংকট থেকে বের হয়ে আসার জন্য। এই চিন্তা আমাকে করতে হবে যদি আমি একজন মুমিন হয়ে থাকি। মুমিন কাফেরের চিন্তার মৌলিক পার্থক্য এটা। একজন কাফের তার বাহ্যিক কিছু যে কোনো সংকট থেকে বের হয়ে আসার জন্য বাহ্যিক কিছু উপকরণ গ্রহণ করার বাইরে তার হাতে আসলেই আর কিছু করার নেই, সে এখানে অসহায়। কিন্তু একজন মুমিন সে বাহ্যিক চেষ্টার ঊর্ধ্বে উঠে সে তার করণীয়টা বুঝতে পারে, যে মুমিনের মতো চিন্তা করতে পারে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলার নিজাম এটা,
আল্লাহ তাআলা সুন্নাহ এটা। আল্লাহ তাআলা দুনিয়াতে কিছু সমস্যা তৈরি করে দেন, যেই সমস্যাগুলোর মাধ্যমে মানুষ নিজের কৃতকর্ম নিয়ে ভাবতে পারে, আল্লাহ তাআলার দিকে ফিরে আসার একটা উপকরণ মানে উপলক্ষ তৈরি হতে পারে। এরকম কিছু সমস্যা আল্লাহ তাআলা দুনিয়াতে তৈরি করে দেন। এই সমস্যা থেকে উত্তরণের উপায় কি? আল্লাহ তাআলা কেন এই সংকটগুলো তৈরি করে দিচ্ছেন? আল্লাহ তাআলা এই সংকটগুলো তৈরি করে দিচ্ছেন যেন আমরা আল্লাহ তাআলার দিকে ফিরে আসি। কাফিরদের সাথেও আল্লাহ তাআলা এটা করেন। একে তো আল্লাহ তাআলা আন-নাস বলেছেন, বিমা কাসাবাত আইদিন নাস, মুমিন কাফির নির্বিশেষে। মুমিনদের ক্ষেত্রেও এটা, কাফিরদের ক্ষেত্রেও এটা। দ্বিতীয়ত আল্লাহ তাআলা কাফিরদের আলোচনায় আল্লাহ তাআলা সূরাতুস সাজদার মধ্যে বলছেন, ওয়ালানুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন, মানে আলিফ লাম মিম সাজদা যেটা। আমি অবশ্যই বড় আযাবের পূর্বে ছোট আযাব হতে তাদেরকে আস্বাদন করাবো। অর্থাৎ আখিরাতের আযাবের পূর্বে আল্লাহ তাআলা কাফিরদের কথা বলছেন, দুনিয়াতে তাদেরকে ছোট শাস্তি আস্বাদন করাবো, লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা ফিরে আসে। কোরআনের অন্য জায়গায়ও আল্লাহ তাআলা বিভিন্ন পূর্ববর্তী উম্মতদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। ধ্বংস করার পূর্বে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের বিপর্যয়, দুর্যোগ অথবা বিভিন্ন ধরনের সংকট আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। সেখানেও আল্লাহ তাআলা বলছেন লাআল্লাহুম ইয়াতাদাররুন, যেন তারা আল্লাহ তাআলার কাছে মিনতি করে কান্নাকাটি করা শুরু করে, আল্লাহ তাআলাকে ডাকা শুরু করে বিনয়ের সাথে, মিনতির সাথে। তাহলে দুনিয়ার যে কোনো বিপর্যয় সমান মানেই হলো, দুনিয়ার যে কোনো বিপর্যয় মানেই হলো আল্লাহ তাআলা আমাকে আমার কিছু কর্মফল আস্বাদন করাতে চান, যেন আমি এর কারণে আল্লাহ তাআলার দিকে ফিরে আসি। এটা আল্লাহ তাআলার সুন্নাহ, এটা আল্লাহ তাআলার নিজাম, এটা আল্লাহ তাআলার হিকমা। আমরা অবশ্যই দুনিয়ার যে কোনো সমস্যা থেকে সমাধানের জন্য বাহ্যিক আসবাব যেগুলো আছে, বাহ্যিক উপকরণ যেগুলো আছে, অবশ্যই সেগুলো আমাদের সাধ্যের মধ্যে আমরা গ্রহণ করব। যে কোনো মহামারী চলতেছে, এই মহামারী থেকে মানে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলা আমার হাতে যদি বাহ্যিক কোনো চেষ্টার সুযোগ রেখে থাকেন, মেডিকেল ট্রিটমেন্ট অথবা মেডিকেল সায়েন্সের মাধ্যমে যদি এটার বাহ্যিক কোনো সমাধান বের করার সুযোগ থাকে, অবশ্যই সেই সমাধানগুলো, সেই উপকরণগুলো আমরা গ্রহণ করব। এটা আল্লাহ তাআলার নির্দেশ, এটা আল্লাহ তাআলার সুন্নাহ, এটাই আল্লাহ তাআলার নিজাম যে মানুষ আসবাবগুলো গ্রহণ করবে। কিন্তু একজন মুমিন এই বাহ্যিক উপকরণগুলো গ্রহণ করার ঊর্ধ্বে উঠে এর পিছনে গিয়ে সে যে কাজটা করবে, যে কোনো সংকটে, যে কোনো বিপদে, যে কোনো ফাসাদে, সেটা নিজের ব্যক্তি জীবনে হোক, পরিবারের মধ্যে হোক, পুরো মানে দুনিয়া জুড়ে হোক, অথবা পুরো মুসলিম উম্মাহের উপর দিয়ে হোক, যে কোনো ফাসাদে একটা মুমিন এর পিছনে কারণ হিসাবে খুঁজে বের করবে যে আমার আল্লাহ তাআলার দিকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা কিছু কর্মফল আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে আস্বাদন করাচ্ছেন যেন আমি আল্লাহ তাআলার দিকে ফিরে আসি। আমার তওবা করতে হবে। যদি পুরো উম্মত ধরে সমস্যা চলতে থাকে, পুরো উম্মত ধরে আমাদেরকে তওবা করতে হবে। পুরো পৃথিবী ধরে যদি সমস্যা চলতে থাকে, পুরো পৃথিবী ধরে আমাদেরকে তওবা করতে হবে। এটা আমার কাজ, এটা সমস্যা থেকে সমাধানের চেষ্টা হিসাবে আমার এটা করতে হবে। সংকট থেকে মুক্তির একটা উপায় হলো এটা, এটা আমার করতে হবে। একটা মুমিন এটা বুঝবে, মুমিন নিজে করবে, মুমিন অন্যকে করার দাওয়াত দেবে। হ্যাঁ, এটা হাস্যকর একটা ব্যাপার হবে, তাই না? ধরেন একটা মহামারী চলতেছে, আমি এখানে তওবা করার দাওয়াত দিচ্ছি, আসেন আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করি। শাহবাগী বিভিন্ন পেজ থেকে মিমস তৈরি হবে, হ্যাঁ হুজুরা এই ধরনের পরামর্শ দিচ্ছে যে কর্মফল, পাপের শাস্তি, তওবা করি। আমার এই হাসাহাসি হতে পারে, এই হাসাহাসি হওয়া উচিত। প্রত্যেক নবী রাসূলকে নিয়ে হাসাহাসি করা হয়েছে, উপহাস করা হয়েছে। আমি যদি সেই আদর্শের উপর টিকে থাকতে চাই, স্পষ্টভাবে আমার ঈমানের কথা বলতে হবে। আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা বলেছেন, এর উপর আমি বিশ্বাস করি। এটাকে নিয়ে কাফেররা যতই হাসুক, আমি এটা বিশ্বাস করি। আমি সেই হাসির পাত্রটা আমি হতে চাই, যেই হাসির পাত্র নবীদেরকে বানানো হয়েছে ইতিপূর্বে। আরো বড় কথা, এই হাসাহাসিটা শুধু কাফেররা করবে, শাহবাগীরা করবে, ব্যাপারটা এমন না। বিভিন্ন একটু মানে কি বলবো, একটু ক্রিটিক্যাল থিঙ্কিং করা মুসলিমরাও আমাকে নিয়ে হাসাহাসি করবে। হুজুর আইছে এই সময় নসিহত দিতে, মুসলিম উম্মতের সংকটে এই সময় এই করা উচিত ছিল, সেই করা উচিত ছিল, গবেষণা করা উচিত ছিল, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করা উচিত ছিল। হ্যাঁ, বিজ্ঞান
সহ যত জাগতিক শিক্ষা আছে, জাগতিক উপকরণ আছে, জাগতিক যত চেষ্টা আছে, এটা একটা মানুষ করবে করবে এগুলো। হ্যাঁ, একজন মুমিন এগুলো করবে, মুমিন হিসাবে এগুলো করবে। কিন্তু একজন মুমিন এগুলোর ঊর্ধ্বে উঠে এগুলোর পিছনে গিয়ে মূল কারণটাতে হাত দেবে, যে আমাকে তওবা করতে হবে, আমার আল্লাহ তাআলার দিকে ফিরে আসতে হবে। এর জন্য যদি আমার হাসির পাত্র হতে হয়, হতে হবে, কিন্তু আমাকে এটা বলতে হবে। যখন মুমিনরা বড় একটা সংকটে আছে, লাগাতার কাফিরদের হাতে মার খেয়েই যাচ্ছে, যেটা হওয়ার কথা না, তার মানে এটা একটা ফাসাদ। লাগাতার লাঞ্ছিত হয়েই যাচ্ছে, এটা ঘটার কথা না, এটা একটা ফাসাদ। জুলুমের শিকার লাগাতার আমরা হয়েই যাচ্ছি, মাজলুমরা, জালেমরা ধ্বংস হচ্ছে না, মাজলুমরা জুলুম থেকে মুক্তি পাচ্ছে না, এটা ফাসাদ। বুঝতে হবে যে কোনো ফাসাদের পিছনে কোনটা কারণ। ফাসাদের পিছনে কারণ আমার হাতের কামাই, আমার হাতের কাজ, আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাকে কিছু কর্মফল আস্বাদন করাচ্ছেন যেন আমি আল্লাহ তাআলার দিকে ফিরে আসি। যদি আমরা আসমান থেকে বৃষ্টি, মানে ধরেন খরা চলতেছে, দুনিয়াতে খরা চলতেছে, অনাবৃষ্টির সমস্যা চলতেছে, মানুষ বিভিন্ন ধরনের সমস্যায় আছে। এই অনাবৃষ্টি, খরা, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, খাদ্যের সংকট দেখা দিচ্ছে, এইগুলোর পিছনে কারণ কি? কি কি উপায়ে এই সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি? এর বিভিন্ন সমাধান বিভিন্ন মানুষের মাথায় আসতে পারে। হ্যাঁ, বাহ্যিক যে সমাধানগুলো আছে একজন মুমিন সেগুলো গ্রহণ করবে, কিন্তু একজন মুমিন এগুলোর ঊর্ধ্বে উঠে সে বিশ্বাস করবে যে আল্লাহ তাআলার কাছে আমার ক্ষমা চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে মাফ চেতে হবে, তওবা করতে হবে, যেন আল্লাহ তাআলা দয়া করে আমাকে রিজিক দান করেন, বৃষ্টি দান করেন, তিনি যেন ফসলে বারাকাত দান করেন। এটা একটা মুমিনের চিন্তা, এটা থাকতে হবে। এই চিন্তা থাকবে না একটা মুমিনের। একজন মুমিন সমস্যা থেকে সমাধান উত্তরণের চেষ্টা করতেছে, সমস্যার সমাধান নিয়ে চিন্তা করতেছে, কিন্তু তার চিন্তার মধ্যে, তার পরিকল্পনার মধ্যে তওবাহ নেই। এটা কোনো মুমিনের চিন্তা না, এটা কোনো মুমিনের মতো প্ল্যানিং না। ইতিপূর্বে হুদ আলাইহিস সালাম যে আদ জাতির কাছে দাওয়াত নিয়ে গিয়েছিল, সূরা হুদের মধ্যে, সূরা হুদের 52 নম্বর আয়াতটা আমরা পড়ছি, সেখানেও আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার কে তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণের কারণ হিসাবে দেখিয়েছেন। হুদ আলাইহিস সালাম আদ জাতিকে বলছেন, ওয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম, হে আমার জাতি, তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তুম্মা তুবু ইলাইহি, তারপর রবের দিকে, তার দিকে ফিরে যাও, মানে গুনাহের কাজ থেকে আল্লাহর দিকে ফিরে আসে, তওবাহ করো। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে মুষলধারে তোমাদের উপর তিনি বৃষ্টি বর্ষণ করবেন। ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের বর্তমানে যে শক্তি আছে, যে ক্ষমতা আছে, সেই ক্ষমতা শক্তি আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দেবেন। কি করলে? আল্লাহ তাআলার কাছে তওবা করলে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে, আল্লাহ তাআলার দিকে ফিরে আসলে। আমার আজ জাতি একটা শক্তিশালী জাতি ছিল, তাদের শক্তি আরো বৃদ্ধি পাবে কিসের মাধ্যমে? আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে, তওবা করার, আল্লাহর অবাধ্যতা থেকে আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসার মাধ্যমে, কুফর থেকে ঈমানের দিকে ফিরে আসার মাধ্যমে। কেন? এগুলোর সাথে শক্তি বৃদ্ধির কি সম্পর্ক? এগুলোর সাথে আসমান থেকে বৃষ্টির কি সম্পর্ক? না, একজন মুমিন এইগুলোর সাথেই আসমান থেকে বৃষ্টি নামার সম্পর্ক দেখতে পাবে। এগুলোর সাথেই জাগতিক সমস্যারও, জাগতিক সংকটেরও সমাধান সে দেখতে পাবে। এটি একজন মুমিনের দৃষ্টি, এটা একজন মুমিনের হিসাব, এটা একজন মুমিনের বিবেচনা। এটা নিয়ে কাফিররা হাসবে, হাসুক, দুনিয়া কাফিরদের উপহাসের জায়গা, কিয়ামতের দিবসে মুমিনদের হাসার জায়গা। তারা সেদিন হাসির পাত্র হবে, মুমিনরা হাসবে। আমার দ্বীনের কারণে, আমার ঈমানের কারণে, আমার আল্লাহর উপর বিশ্বাসের কারণে, গায়েবের প্রতি বিশ্বাসের কারণে যদি কেউ হাসে, আজকে হাসুক, আজকে তার হাসার দিন, কালকে আমার হাসার দিন, যদি আমি এর উপর টিকে থাকতে পারি। তারপর হুদ আলাইহিস সালাম বলছেন, ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন, তোমরা ফিরে যেও না অপরাধী হয়ে, মানে আল্লাহ তাআলার কাছে অপরাধী হয়ে তোমরা ফিরে যেও না, তোমরা তওবা, ক্ষমা চাও, তওবা করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের শক্তিকে আরো বৃদ্ধি করে দেবেন। নূহ আলাইহিস সালাম যে দাওয়াত দিচ্ছিলেন, সূরাতুন নূহের 11, 12, 13, সেখানে আল্লাহ তাআলার কাছে, না 10, 11, 12 ভুল বলেছি, আল্লাহ তাআলার কাছে নূহ আলাইহিস সালাম বিবরণ দিচ্ছেন যে কিভাবে তার কওমের কাছে দাওয়াত দিয়েছেন।
তিনি বলছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, আমি তাদেরকে বলেছিলাম যে তোমার রবের কাছে তোমরা ক্ষমা চাও, তিনি অত্যন্ত ক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি তোমাদের উপর ক্ষমা চাইলে কি ঘটবে, তিনি তোমাদের উপর মুষলধারে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদের সম্পদ এবং সন্তান তিনি বৃদ্ধি করে দেবেন। ওয়ায়াজআল লাকুম জান্নাত, তোমাদের জন্য তিনি ফল ফলাদির উদ্যান বাগিচা তিনি তৈরি করে দেবেন। ওয়ায়াজআল লাকুম আনহারা, তিনি তোমাদের জন্য নদী তৈরি করে দেবেন। দেখেন প্রত্যেকটা জিনিস জাগতিক লাভ, আসমান থেকে বৃষ্টি বর্ষণ, সম্পদ বৃদ্ধি পাওয়া, সন্তান বৃদ্ধি পাওয়া। হ্যাঁ, অতিরিক্ত বেশি সন্তান এটা সবসময় সব যুগে এটা নিয়ামত হিসাবে দেখা হতো, আর এখনো বেশি সন্তান এটা যারা জ্ঞানী যারা বুদ্ধিমান তারা এটাকে কল্যাণ বা নিয়ামত হিসাবেই দেখে। যাই হোক, সেই যুগেও এটা কল্যাণ হিসাবেই দেখা হতো। মানুষ যার সন্তান বেশি সে ভালো কিছু পেয়েছে এমন কিছুই মনে করত। যাই হোক, সেখানেও নূহ আলাইহিস সালাম তওবা করাকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়াকে সন্তান বৃদ্ধি পাওয়ার কারণ হিসাবে দেখাচ্ছেন। তওবা করলে কি ঘটবে, আল্লাহ তাআলা ফল ফলাদির উদ্যান আল্লাহ তাআলা তৈরি করে দেবেন। তওবা করলে কি ঘটবে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে কি ঘটবে, তিনি আমাদের জন্য নদীর ব্যবস্থা করে দেবেন। নদীর ব্যবস্থা করতে গেলে নদী খুঁড়তে হয়, মানে পানি প্রবাহের পথ তৈরি করে দিতে হয়, আমরা জানি। কিন্তু একজন মুমিন এর ঊর্ধ্বে উঠে সে দেখতে পাবে যে না, এর সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা বিভিন্ন সংকটের সমাধান আমাদেরকে করে দেবেন। তো যাই হোক, আমরা যেন এই আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করি, একজন মুমিনের মতো দুনিয়ার যে কোনো সংকটকে একজন মুমিনের মতো করে বিবেচনা করতে পারি, আর আল্লাহ তাআলার অনুগত, আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস আস্থা রাখা একজন মুমিনদের দলভুক্ত যেন আমি হতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সে তৌফিক দান করেন। আমরা যেন যে কোনো সংকট, সেটা ব্যক্তির হোক, পরিবারের হোক, সমাজের হোক, সারা দেশের হোক, সারা পৃথিবীর হোক, পুরো মুসলিম উম্মতের হোক, যে কোনো সংকটের পিছনে আমার আল্লাহ তাআলার দিকে ফিরে আসতে হবে, এইটাকে একটা সমাধান হিসাবে যেন আমি দেখতে পারি। দুঃখের ব্যাপার, কষ্টের ব্যাপার, মুমিনদের মুসলিম উম্মতের সংকট নিয়ে চিন্তা করার মানুষ অনেক, কিন্তু আল্লাহ তাআলার দিকে ফিরে আসা যে সমাধান, একটা বড় সমাধান বা একটা বড় করণীয়, সমাধান থেকে মুক্তি পেতে গেলে একটা বড় পূর্ব শর্ত যে আবার আল্লাহর দিকে ফিরে আসতে হবে, এইভাবে চিন্তা করার মানুষ অনেক কম, অনেক কম, অনেক সীমিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আল্লাহ থেকে ফিরে আসাকে সমাধান হিসাবে দেখার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু